রেডিও তেহরান বিশেষ খবর পড়ছি আমি গাজী আব্দুর রশিদ। শুরুতে সংবাদ শিরোনাম। মার্কিন বাধা সত্ত্বেও আরেক ইরানি জাহাজ ওমান সাগর অতিক্রম করে দেশে ফিরল। জাতীয় ঐক্য শত্রু শিবিরে ফাটল ধরিয়ে দিয়েছে ইরানের নতুন সর্বোচ্চ নেতা। ইরানি কর্মকর্তাদের পক্ষ থেকে বিশ্বের কাছে যে স্পষ্ট ও অর্থবহ বার্তা পৌঁছে দেয়া হয়েছে, ট্রাম্পের মিথ্যা প্রচারণার বিপরীতে ইরান ঐক্যবদ্ধ আছে। গার্ডিয়ান। এবারে বিস্তারিত। ইরানের একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জব্দ করার প্রচেষ্টা সত্ত্বেও ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির নৌবাহিনীর জাহাজগুলোর স্কাউটে নিরাপদে ওমান সাগর অতিক্রম করে ইরানে পৌঁছেছে। সম্প্রতি ইরানের বন্দরগুলোতে অবরোধ কার্যকরের ঘোষণা দিয়েছে মার্কিন সামরিক বাহিনী। এই অভিযানের অংশ হিসেবে বিভিন্ন দিকে যুদ্ধ জাহাজ মোতায়েন করা হয়েছে। ভারত মহাসাগর সহ বিভিন্ন এলাকায় এ পর্যন্ত অন্তত কয়েকটি জাহাজে তল্লাশি চালিয়েছে মার্কিন সেনারা। ইরানের তেল ক্ষেত্রে কোনো ধরনের হামলা চালানো হলে যুক্তরাষ্ট্রকে সমপরিমাণ পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দেশের ভাইস প্রেসিডেন্ট। ইরানের মেহের নিউজ এজেন্সির বরাতে এ খবরে বলা হয়েছে, ভাইস প্রেসিডেন্ট ইসমাইল সাকাব ইস্পাহানি বলেন, শত্রুপক্ষ যদি আবারও কোনো ভুল করে তবে আমাদের কৌশল হবে চোখের বদলে চোখ। আমাদের কোনো তেলকূপে আঘাত করা হলে যে দেশের মাটি ব্যবহার করে আমাদের উপর আক্রমণ চালানো হবে সেই দেশের তেল স্থাপনাগুলোও লক্ষ্যবস্তু করা হবে। তেহরানের আলোচনা প্রক্রিয়া নিয়ে সাকাব ইস্পাহানি আরও বলেন, আলোচনার টেবিলে ইরানের প্রতিনিধি দল শত্রুর কলার চেপে ধরেছে। ইসরায়েল মার্কিন শত্রু নৃশংস আগ্রাসনের বিরুদ্ধে ইরানি জাতির বীরত্বপূর্ণ প্রতিরোধ বিশ্বকে বিস্মিত করেছে। আক্রমণের প্রথম দিকে শত্রুরা ভেবেছিল যে তারা খুব শীঘ্রই ইরানে তাদের অশুভ লক্ষ্য অর্জন করতে পারবে, কিন্তু আজ প্রায় 2 মাস পর বিশ্ব স্বীকার করেছে যে ইরানি জাতির শত্রুরা পরাজিত হয়েছে। ইরানকে উদ্ধৃত করে পার্সটোটা জানিয়েছে, বিপ্লবের শহীদ নেতা এবং একদল বিশিষ্ট রাজনৈতিক ও সামরিক ব্যক্তিত্বকে শহীদ করার পেছনে শত্রুর অন্যতম অশুভ লক্ষ্য ছিল রাজনৈতিকভাবে ইরানের পতন এবং সার্বভৌমত্ব ও দেশ রক্ষায় অক্ষমতা সৃষ্টি। কিন্তু একদিকে শহীদ নেতার দূরদর্শিতা ও প্রজ্ঞা এবং অন্যদিকে দেশের কর্মকর্তাদের সাহস ও প্রজ্ঞা এবং জাতির সমর্থন শত্রুর এই পরিকল্পনাকে ব্যর্থ করে দিয়েছে। আজ রণক্ষেত্র ও কূটনীতির কমান্ডাররা একটি লক্ষ্য অনুসরণ করছেন, যা হলো জাতীয় স্বার্থ রক্ষা। ইরানের সব পক্ষের মধ্যকার এই ঐক্য ও সংহতির প্রতীকগুলোর সর্বশেষ উদাহরণ হল মার্কিন প্রেসিডেন্টের দাবি জবাবে কর্মকর্তাদের যৌথ বার্তা, যা মুহূর্তের মধ্যে গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ইরানি কর্মকর্তা ও রাষ্ট্রনায়কদের ঐক্য ও সংহতির বার্তাটির শিরোনাম ছিল, এক আল্লাহ, এক জাতি, এক নেতা এবং এক পথ। আর এটাই ইরানের বিজয়ের পথ, যা জীবনের চেয়েও প্রিয়। মার্কিন ইসরায়েলি শত্রুর উদ্দেশ্যে এই বার্তাই দিয়েছে যে আজকের ইরান কোনো অশুভ শক্তির কৃত্রিম মেরুকরণ থেকে অনেক দূরে। গত রাতে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, সংসদ স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ এবং বিচার বিভাগের প্রধান গোলাম হোসেন মোহসিনি এজেই #আওয়ার ইরান ব্যবহার করে একযোগে একটি বার্তা জারি করেছেন। এতে উল্লেখ করা হয়েছে যে আমাদের ইরানে কোনো কট্টরপন্থী বা উদারপন্থী বলতে কিছু নেই। আমরা সবাই ইরানি এবং বিপ্লবী, এবং জাতি ও সরকারের লৌহ কঠিন ঐক্য এবং বিপ্লবের সর্বোচ্চ নেতার প্রতি পূর্ণ আনুগত্যের মাধ্যমে আমরা অপরাধী আগ্রাসনকারীদের অনুতপ্ত করব। এক আল্লাহ, এক নেতা, এক জাতি এবং এক পথ, এটাই ইরানের বিজয়ের পথ, যা জীবনের চেয়েও প্রিয়। আপনারা বিশেষ সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যিদ মুজতবা খামেনেইর মিডিয়া বিভাগ এক টুইটে জানিয়েছে, দেশবাসীর মধ্যে সৃষ্ট এক অভূতপূর্ব ঐক্যের ফলে শত্রুদের মধ্যে ভাঙন সৃষ্টি হয়েছে। নয়া সর্বোচ্চ নেতার মিডিয়া তার আগের বক্তব্য থেকে নেয়া একটি নতুন টুইট প্রকাশ করেছে, যেখানে দেশবাসীর ঐক্যের আশ্চর্য প্রভাব সম্পর্কে বলা হয়েছে। দেশবাসীর মধ্যে গড়ে ওঠা এই অসাধারণ ঐক্যের কারণে শত্রুদের মধ্যে ভাঙন দেখা দিয়েছে। এই নিয়ামতের জন্যে বাস্তব কৃতজ্ঞতা প্রকাশের মধ্য দিয়ে আমাদের সংহতি আরও শক্তিশালী ও দৃঢ় হবে এবং শত্রুরা আরও অপদস্থ দুর্বল হয়ে পড়বে। এতে আরও বলা হয়েছে, শত্রুপক্ষের গণমাধ্যম মানুষের মন মানসিকতাকে প্রভাবিত করে জাতীয় ঐক্য
ও নিরাপত্তাকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে। আমাদের পক্ষ থেকে যেন এ বিষয়ে কোনো অবহেলা ও উদাসীনতা না থাকে, শত্রুদের এই অশুভ লক্ষ্য উদ্দেশ্য যেন সফল না হয়। ব্রিটেনের সংবাদপত্র দ্য গার্ডিয়ান লিখেছে, ট্রাম্প হয়তো অভ্যন্তরীণ বিভাজন নিয়ে কথা বলতে পারেন, কিন্তু যুদ্ধ থেকে জন্ম নেয়া একটি কৌশলের অধীনে ইরানকে ঐক্যবদ্ধ বলেই মনে হচ্ছে। সংবাদপত্রটি জোর দিয়ে বলেছে, ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে ইরানের নেতৃত্বের মধ্যে মধ্যপন্থী এবং কট্টরপন্থীদের মধ্যকার অভ্যন্তরীণ সংঘাত এতটাই তীব্র যে ইরানিরা জানে না তাদের নেতাকে। কিন্তু অনেক বিশেষজ্ঞ এই বিশ্লেষণ নিয়ে প্রশ্ন তুলেছেন এবং বলছেন যে জ্যেষ্ঠ কমান্ডারদের ব্যাপক হত্যাকাণ্ডের পরিপ্রেক্ষিতে দেশটি উল্লেখযোগ্য প্রাতিষ্ঠানিক সংহতি প্রদর্শন করেছে। দ্য গার্ডিয়ান ইরানের অভ্যন্তরীণ বিষয়ে ট্রাম্পের জ্ঞানের অভাবকে উপহাস করে লিখেছে, ইরানের নেতৃত্বে উন্মাদ বিভাজন সম্পর্কে ট্রাম্পের দাবিগুলো আশ্চর্যজনক, কারণ তিনি এর আগে বলেছিলেন যে ইরানের নতুন নেতৃত্ব সম্পর্কে তার জ্ঞান সামান্যই, এমনকি এও বলেছিলেন যে ইরানি শাসন ব্যবস্থা বদলে গেছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সহ ৩ কোটিরও বেশি মানুষ দেশের জন্য জীবন দিতে অঙ্গীকার করেছেন। ইরানের শুরু হওয়া জন অংশগ্রহণমূলক প্রচারণা জান ফিদা বারোয়ে ইরান বা ইরানের জন্য জীবন উৎসর্গ কর্মসূচিতে নিবন্ধনের সংখ্যা গত রাতে ৩ কোটি অতিক্রম করেছে। ইরানের সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, ইমাম রেজা আলাইহিস সালাম ও হজরত ফাতেমা মাসুমা সালামুল্লাহি আলাইহার পবিত্র জন্মদিন উপলক্ষে গতকাল দেশপ্রেমিক জনতা ৩ কোটি সদস্যের একটি বাহিনী ইরানকে রক্ষার শপথ নিয়ে গঠিত হয়েছে। এই রেকর্ডের মাধ্যমে ৩ কোটি মানুষ প্রিয় ইরানের জন্য আত্মোৎসর্গ করতে এবং ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইদ মুজতবা খামেনির নির্দেশ মেনে চলতে প্রস্তুত বলে ঘোষণা করেছে। উল্লেখ্য, জান ফেদা প্রচারণা শুরু হয়েছিল চাপানো যুদ্ধের ৩য় পর্বের সময় শত্রুর বিরুদ্ধে প্রত্যক্ষ জেহাদে স্বেচ্ছাসেবীদের সংগঠিত করার লক্ষ্যে। প্রচারণাটি ইরানের দেশপ্রেমিক জনতার মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। এই জন্যে একটি নিবন্ধন ব্যবস্থাও চালু হয়েছে, যা এখনও সক্রিয় রয়েছে। এই ব্যবস্থায় এখনও মানুষ নিবন্ধন করছেন, যার ফলে আজ অংশগ্রহণকারীর সংখ্যা ৩,১,৪০,০০০-এ পৌঁছেছে। ইরানি গণমাধ্যমে এটিকে জনগণের সঙ্গে নেতৃত্বের সংহতির বার্তা হিসেবে তুলে ধরা হয়েছে, যেখানে রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত সবাই একই লক্ষ্যে ঐক্যবদ্ধ। আপনারা বিশেষ সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের ক্ষেত্রে বন্ধুপ্রতিম দেশগুলোর জন্য মাশুল বা ফি মওকুফ করেছে ইরান। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা রিয়া নভস্তির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। রাশিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি সংবাদ সংস্থাটিকে বলেছেন, আমরা কিছু নির্দিষ্ট দেশের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা করেছি। ভবিষ্যতে কি হবে তা আমি জানি না। সোমালিয়ার সরকার সেখানকার বিচ্ছিন্নতাবাদী সোমালিল্যান্ড অঞ্চলের প্রতি ইসরায়েলের স্বীকৃতির প্রতিক্রিয়া হিসেবে কৌশলগত বাবেল মান্দেব প্রণালীতে নিষিদ্ধ করেছে ইসরায়েলি জাহাজ চলাচল। আফ্রিকান ইউনিয়ন ও ইথিওপিয়ায় নিযুক্ত সোমালিয়ার রাষ্ট্রদূত আবদুল্লাহ ওরফা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তার দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার বিষয়ে যে কোনো ধরনের হস্তক্ষেপ মারাত্মক পরিণতি বয়ে আনবে, তা হস্তক্ষেপকারী যে পক্ষই হোক না কেন। আর এই ধরনের পরিণতির অন্যতম দিক হচ্ছে বাবেল মান্দেব প্রণালীতে প্রবেশের ক্ষেত্রে হস্তক্ষেপকারী ওই পক্ষের ওপর সম্ভাব্য নিষেধাজ্ঞা। বিশেষজ্ঞরা বলছেন, সোমালিয়ার এই পদক্ষেপ ইয়েমেনের সঙ্গে দেশটির নতুন করে সুসম্পর্ক গড়ার ক্ষেত্র তৈরিতে মার্কিন সরকারের সঙ্গে সম্পর্কে গভীর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। আর এরই সাথে এখনকার মতো শেষ হচ্ছে রেডিও তেহরানের বিশেষ সংবাদ।